তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে না চাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা পানা। তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। হায়রে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হায়রে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। হায়রে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমার বাজান, আমার আল্লাহ তাআলা শুধু জীবনের গুনাহ মাফ করে না, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারে, যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটারে 10-10টা নিয়ামত প্রদান করি। বাজানো হে আমার কামালপুর এলাকার ভাই বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ কোন 10টা নিয়ামত দেয় জানোনি? আমার আল্লাহ কয় বান্দা, 1 নাম্বার নিয়ামত হইল আমি আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়াইয়া দেই। চিন্তা করছো নিরে মিটা মইনের বাবারা, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোকের রোগী হইয়া যায়, তারে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ল্যাবেটে হসপিটালে নিয়ে যাওয়া হয়, মাত্র 24 ঘন্টার জন্য। তার জন্য ডাক্তারখানায় খরচ দেওয়া লাগে 65 থেকে 1,20,000 টাকা। বলে হুজুর কারণ কি? কারণ হইল আইসিইউতে রাখলে অক্সিজেনের খরচ লাগে। আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতটা বাড়াইয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার শুধু হায়াত বাড়ায় না, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহর প্রশংসা আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়। শুধু তাই নাই রে বাবারা, আমার আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতে বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি ঋণগ্রস্ত হইয়া থাকে, বান্দার যদি ঋণ থাকে, আমার আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঋণ থেকে উদ্ধার কইরা দেয়। 5 নাম্বার, আমার আল্লাহ তাআলা বান্দার ইমানের সাথে মরণ দান করে। ভাইও আমার বাবারা আমার, ইমানের সাথে মরণটা তো বড় মজার মরণ। তোমার এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইরে হয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটার জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, চোখ উল্টায়া যায়। ওই একবার তো জানতে চাইলা না হুজুর মানুষ কেন এমনে মারা যায়? আর বেঈমান হইয়া মারা যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা মারা যায়। আমল না করতে করতে বান্দাটা ধ্বংসের জীবন কামনা কইরা মারা যায়। কিন্তু যদি ইমানের সাথে মরণ হয়, বিছানায় প্রস্রাব করতা না, ইমানের সাথে মরণ হইলে চোখ উল্টাইতা না, জিহ্বায় কামড় দিতা না, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইতো না। বলে হুজুর তাইলে আমরারে বলেন না ইমানের মরণ আমরা পামুনি? যদি ইমানের মরণ পাইতে চাও, তাইলে আমার আল্লাহর প্রশংসার মধ্যে লাইগা যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগায়া শুনবেন রে বাবারা। 6 নাম্বার পুরস্কার, আপনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার সময় তারা যখন কবরে রাখে, আমি জানতে চাই কবরের মধ্যে লেপ দেয়নি? কথা কয় না। তোষক দেয়নি, জাজিম দেয়নি, কম্বল দেয়নি, মাথার নিচে কষ্ট পাইব বালিশ দেয়নি, কিছুই তো দেয় না। আমার নবী কয় উম্মত যদি উম্মতে মুহাম্মদী আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, মানে আল্লাহর জিকির আজগারে মশগুল থাকে, আমার আল্লাহ তাআলা রহমতের 3 জন ফেরেশতা দিয়া তার মাথার নিচে একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়। জান্নাতের বক্তা চিনছস না মনে এটা নিয়ে চলে না। শয়তান কামালপুর থেকে ছুটি লিয়ে তোরে দায়িত্ব দিয়ে গেছে, তুই ফোলা ডাক দিয়ে কি লেখান থেকে আপনারা কষ্ট হইতেছে? আপনারা আমার আর দেখছেন? ইউটিউবেও দেখছেন না, ইন্টারনেটেও দেখছেন না, ফেসবুকে দেখছেন? কেটা কেটা ভিডিও দেয় আর তোলেন যে ঘরে ঘরে পাগলাটা করতে গেছি এটা মার হাবা কন দেখছেন আপনারা? তাইলে ভিডিও দেখছিনি কে জানে? ভিডিওতে দেখছে আপনার থেকে আমার ওয়াজ বেশি ভিডিওতে অনেক। মার হাবা কন? তাহলে আপনারা আছেন ইনশাল্লাহ, ওয়াজ চলবে ইনশাল্লাহ। কবরে জান্নাতের বিছানা চাই কি চাই না? আসতে খুশি বেটা, জান্নাতের বিছানা চাই কি চাই না? আমার ভাইয়েরা বাবারা 6 নাম্বার পুরস্কার পাইলাম, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ দেয়, পাইছিনি? 7 নাম্বার পুরস্কার কি? সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন 6 নাম্বার পুরস্কারটা আল্লাহ কি দিব? আমার নবী কয়, উম্মত যখন উম্মতে মুহাম্মদী ইন্তেকাল করব, কবরে নামাইয়া দিব। ওই কবরে নামানোর পর মানুষ বাস দেয়নি, মরলে বাস দেন না, জীবিত থাকতে দিয়েন না আল্লাহর দোহাই, মরার পরে বাস দিও। জীবিত থাকতে যদি কেউ কাউরে বাস দিয়া থাকো, মানে পেছনে ফেস লাগাইয়া থাকো, ক্ষতি করে থাকো, মনে রাখবা দুনিয়াতে জবাব দিতে পারলেও আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। কথা কোন ঠিক কিনা? ভাইও আমার, মারা যাওয়ার পরে কবরে যখন বাসটা দেয়, ওই বাসটা দেওয়ার পর সাডাইটা দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেয়। মাটিটা দেওয়ার পরে ওই কবরে একটা হ্যালোজিন লাইট দেননি, মোমবাতি দেননি, না না কোনো কিছু নাই, আলো নাই, বাতাস নাই। আসে কয় আলো নাই রে, বাতাস নাই রে, যেই জায়গায় কন না আলো নাই রে, বাতাস যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় বলেন সেই লাগতো না নবী মুস্তাফাই নবীর উম্মত হব যদি জগতে স্মরণ কর দিনে রাতে নবীর। এবার কোন স্মরণ করার দরকার আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন রে বাবা। দুনিয়ার জমিন থেকে ওই কবরে যাওয়ার পর আল্লাহর বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে কবরে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে একটা নূরের আলো জ্বালাইয়া দেয়। নবী গো
8 নাম্বার পুরস্কারটা কি আপনি বলেন না? আমার নবী কই উম্মত 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ও মায়ার নবী কেমন মজা? বলে কবরের ভিতরে যাওয়ার পর 3টা প্রশ্ন। মান রাব্বুকা, তোমার খোদাকে? ওমান দিনুকা, তোমার ধর্ম কি? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে অথবা এই ব্যক্তির চিননি? আল্লাহর নবী কয় যদি বান্দাটা আমার আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল থাকে, আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, বান্দারে কবরে কোনো সওয়াল জবাব করা হবে না। বলে কেন গো নবী? বলে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার ভিতরে একটা ইমানের নূর জ্বালাইয়া দিব। ইমানের নূরটা দেইখা ফেরেশতারা কইব এটা দুনিয়ার কোনো সাধারণ বান্দা না, এটা আমার আল্লাহর ইমানি বান্দা, আল্লাহর জাকের বান্দা। বান্দা আমার আল্লাহরে বেশি স্মরণ করছে রে, এই বান্দার চেহারার ভিতরে ওই স্মরণের নূর বাসতেছে, এই বান্দারে দুজকে দেওয়া যাবে না। হায়রে বাবা, এটা হলো তোমার 8 নাম্বার পুরস্কার। কবরের ভিতরে সওয়াল জবাবের সম্মুখীন হইবা না। এবার 9 নাম্বার পুরস্কার। হাসরের ময়দানে মানুষ যখন গামের সাগরে সাঁতার কাটবো, মাথার উপরে 1 বিঘাত উপরে 1/2 হাত উপরে সূর্যটা থাইকা মানুষকে তাপ দিব, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দারে আমার আল্লাহ তাআলা লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা কইরা দিব। বাজিরে আমার লাওয়ায়ে হামদের নিচে পতাকার নিচে যদি জায়গা কইরা দেয়, তোমার মতো দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর প্রশংসিত বান্দা আর কেউ হবে না। কারণ লাওয়ায়ে হামদের পতাকার নিচে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আমার নবীরে ঢুকাইব, আর আমার নবীর পরে আল্লাহর প্রশংসাকারী শুকরিয়া আদায়কারী যত বান্দায় আছে সব বান্দাদেরকে আমার আল্লাহ ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে ঢুকাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগে শুনেন রে বাবা। 10 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ওই লাওয়ায়ে হামদের পতাকা হাসরের ময়দানের পরে এবার আপনার একটা ভয়ঙ্কর জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। এই ফুলসেরাত জায়গাটা বড় ভয়ঙ্কর। বলে হুজুর কেন? একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন, চুলে 2টা টুকরা করলে আর টয়া পাওয়া যাইব, 70টা ভাগ করলে যত চিকন হইব, ফুলসেরাতরা এমন চিকন হইব রে, চিকন হইব, তরবারির মতো দাঁড়ানো হবে। একটা কদম রাখলে ফালটা ফালটা হইয়া শরীরটা হাবিয়ার মধ্যে পড়া যাইব জাহান্নামে। হাইরে আমার বাবা, যখন কোন আল্লাহর জাকের বান্দা শুকরিয়া আদায়কারী বান্দা আমার আল্লাহর স্মরণ কইরা ওই কবরে যাইব, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা বিসমিল্লাহ বইলা কদম রাখার সাথে সাথে আলহামদুলিল্লাহ বইলা বান্দা পাওটা উড়াইয়া দেখব ফুলসেরাত পার হইয়া গেছে। আর জান্নাতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান কইয়া বান্দার জান্নাতের দিকে আহ্বান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাইলে আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করে? আমার নবী কয়, উম্মত আল্লাহর শুকরিয়া আদায় করে 3 ভাবে। 1 নাম্বার, যখন বান্দা আল্লাহ তাআলার ইবাদত সালাত আদায় করে, ওই সালাতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর শুকরিয়া আদায় হইয়া যায়। 2 নাম্বার, বান্দা যখন আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হইয়া যায়। আর 3 নাম্বার, বান্দা যখন তার মা বাপরে খুশি করে, আমার আল্লাহর শুকরিয়া আদায় হইয়া যায়। এই 3টা কাম যদি করতে পারো রে মিঠামইনের কামালপুরের ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়া এবং আখিরাতের ধনী বানাইয়া দিব। এবার আপনারা বলেন, আমরা তো ইবাদতের উদ্দেশ্যে বসেছি, ওই আল্লাহরে খুশি করার জন্য আমরা সবাই আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করতে চাই কি চাই না? তাইলে সবাই জবান খুলে জোরে জোরে পড়েন,
শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ভাই একটু এই মনিটরটা কাছে না দেন আমারে মাদ ওয়ালা আলি জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা আল্লাহ এনে কিল্লা দেন আমার কানে লাগে না ভালো ধান্দা করে লাও কান্দা অসুবিধা নেই মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা এবার ঠিক আছে মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহ বারে এটারে কত দূরে দিয়ানো মাওলানা আমি আমার কামালপুরের ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপরে দরুদ আদায় করলে লাভ আছে না নাই কিন্তু আপনাদেরকে দেখতেছি একজন আরেকজনের দিকে চাইয়া থাকেন একজন আরেকজনের মুখের দিকে তাকান কেউ আস্তে পড়েন কেউ জোরে পড়েন রে বাবারা না রে বাবা আমার নবীদি কি কয় জানেননি বাবা আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বকিল ব্যক্তি হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দরুদ পড়া হয় কিন্তু সে তার জবানরে বোবার মতো কইরা রাখে তাহলে চিন্তা করে আপনারা যারা দরুদ আদায় করেন না চুপ করে বসে থাকেন আপনাদেরকে আমার নবী বকিলের সাথে তুলনা করছে আমরা বকিল না আমরা নবীর সাচ্চা পাক্কা উম্মত নবী কয় শুধু তাই না রে উম্মত দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দরুদ আদায় করব জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবো জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভাইও আমার যত বেশি দরুদ পড়বা নবীর তত কাছে কাছে থাকবা এই জন্য বাবা আশেক সুরে সুরে কয় আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে কন্যা আল্লাহুম্মা হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা আইরে নবীর দরুদ পড়া যারা আরে সঠিক ঈমান পায় গো তারা আইরে তাই তো সকল আসে কাঙ্গন তাই তো সকল আসে কাঙ্গন দরুদ পড়ো বারে বার আল্লাহুম্মা সাল্লি বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদ আরে আল্লাহুম্মা সাল্লি আলা রাহমাতাল লিল আলামিন আরে আপনি উম্মতের জামিন হাইরে তাই তো আমরা দরুদ পড়ি তাই তো আমরা দরুদ পড়ি পরিবারে বার আল্লাহুম্মা সাল্লি বার বলেন আল্লাহুম্মা হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদ করবে নবী পার আল্লাহ ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান
এই দুরুদের কয়েকটা ফজিলত বলে ওয়াজের দিকে যাই। আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরুদ পড়ে, কয়বার ভাই হুজুরে কোন কয়বার? আমার নবী কয় উম্মত একবার যদি দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামে বেহেশতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেয়। কি লাগা? লাভ কি গাছ লাগায়? মিঠামইন গাছ লাগা করিমগঞ্জে, কিশোরগঞ্জে অনেক। জান্নাতে গাছ লাগায় আল্লাহ। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনার এক ছাত্র জিগায়, হুজুর জান্নাতে যদি গাছ লাগায় আমরা লাভটা কি? আসলে তাহলে একবার দুরুদ পড়লে একটা গাছ যদি লাগায়, বারবার দুরুদ পড়লে বারবার গাছ লাগায়। হুজুরের ছাত্র প্রশ্ন করে, হুজুরের লাভ কি? হুজুর ডাক দিয়া কয়, বাবা মনে করো তুমি দুজকে গেলা, কিন্তু নবীর দুরুদ পড়ছ, সুন্নিরা কি লাগা নবী নবী করে? কারণ আমার নবী উম্মত উম্মত করে। যদি সুন্নিরা নবী নবী করার কারণে বেদাতি হয়, আরে বাবা কয় আমরা বেদাতি? যদি সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাতি হয়, আমি কইব সব মিঠামইনের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ নবী নবী করো, ইয়া নবী সালাম আলাইকা পড়ো। যদি গুনাহ হয় সব গুনাহ শামিম রেজার সওয়াব হইলে আমার খবরের দরকার নাই, আমরা নবী লইয়া জান্নাতে থাকবো, এটাই আমাদের আশা। জোরে কোন ঠিক কিনা? ভাই ওই আমার গভীর মনোযোগ। হুজুর কয়, বাবা মনে করো তুমি জাহান্নামে গেলা, কিন্তু দুনিয়াতে আমার নবীর উপরে কয়েকবার দুরুদ পড়ছো। দুরুদ পড়া জাহান্নামে যাওয়ার পর আল্লাহর কাছে প্রশ্ন করবা, মাবুদ তুমি তো আমার জাহান্নামে দিছো, কিন্তু আমি তো নবীর পাগল ছিলাম, দুরুদ পড়তাম। ও মাবুদ আমার নামে না তুমি জান্নাতে কয়েকটা গাছ লাগাইছে। বেরিয়া একটু মনোযোগ দিয়া শোনো, ঝগড়া ফাসাদ কইরা জামাইর লগে দ্বন্দ্ব কইরা কাটাকাটি মারামারি মোবাইলে টিকটক চাইয়া সময় কাটাইস না মা। মা গো নবীর দুরুদ পড়া সময় কাটাইস, কবরে গেলে লাভ হইব। বাইরে আমার গভীর মনোযোগ দিয়া শোনো, হুজুর ডাক দিয়া কয়, তুমি আমার আল্লাহরে কইবা, আল্লাহ আমি জাহান্নামী ঠিক আছে, কিন্তু নবীর উপর একবার দুরুদ পড়ার কারণে আপনি না জান্নাতের ভিতরে কয়েকটা গাছ লাগাইছিলেন, আল্লাহ সেই কারণে আমি তো জান্নাতে কয়েকটা গাছের মালিক। বলে হ্যাঁ আল্লাহ, আমি আমার গাছের বাগানগুলা দেখতে চাই। তখন উম্মতে মুহাম্মদী এই কথা বলে জান্নাতে প্রবেশ করব, গাছের গোড়ায় যায় বইসা আমার আল্লাহ তাআলার ফেরেশতারা কইল, ফেরেশতা এই গাছগুলা কে লাগাইছে? বলে আল্লাহ। বলে কেন লাগাইছে? বলে তুমি দুরূদ পড়ছো এই জন্য। এ ফেরেশতা আমার আল্লাহ তো ইনসাফের প্রতিষ্ঠা কাজী নবীরে দিয়া প্রতিষ্ঠা করাইছে, তো আমার আল্লাহ আমার নামে যে গাছ লাগাইছে, আমার জায়গা ছাড়া তো আমার আল্লাহ জান্নাতে এমনি গাছ লাগাইছে না। তাহলে গাছ যার জায়গাও তার, আমার আল্লাহর যে কইবা আমি হয়তো আমলের কারণে দুজকি, কিন্তু আমার নবীর উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ যে গাছটা জান্নাতে লাগাইছে, আমি ওই দুরূদের গাছের নিচে থাকবো, জান্নাতের আর কোনো জায়গায় যাইতাম না। আমার আল্লাহরে কইও জাহান্নাম আমার দরকার নাই, দুরূদের কারণে যে জান্নাত আল্লাহ আমারে দিছে, আমি এই জান্নাতের মধ্যে থাইকা আমার জনম জনম কাটাইয়া দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাবারা নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়বেন, জবান বন্ধ রাখেন না রে বাবা, হয়তো আল্লাহ এই জবান বুবো বানায় দিব। মুহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহ তাআলা জবানে বরকত দিব, ইজ্জত সম্মান বাড়াইবো, রিজিক বাড়াইবো, ইনকাম বাড়াইবো, আয় রুজিত বরকত দিব। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা জোরে মাও মুহাম্মাদ ওয়ালা। ওকে এদিকে ব্যান করে দিচ্ছে, মা
দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকার চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা এটা তো আমার আব্বিয়া কমাচ্ছে মাইদিন ওয়ালা আলি মাও বেবে দেখো মনে প্রেমনিক নবীর এই নবীর সনে প্রেমের দরকার আছে না নাই? আরে নবীর সনে প্রেম করলে মরণে ভয় নাই, নবীর সনে প্রেম করলে কবরে ভয় নাই, নবীর সনে ভয় করলে হাসরে ভয় নাই, নবীর সনে প্রেম করলে ফুলসেরাতে ভয় নাই, নবীর সনে প্রেম করলে মিজানে ভয় নাই, নবীর সনে প্রেম করলে কোনো জায়গায় ভয় নাই। নবীর সনে যদি প্রেম করতে পারো আমার আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বেবে দেখো মনে প্রেমনি নবীর সনে নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা থাক মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরনা বলেন মা বাবার খেদমত নবীর দরুদ বইল না পরে নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মোদি আমরা কেমনে মিঠা ময়নার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ বাবা কারা কারা যাইতে চাই একটু ডান হাতটা তুলা দেখান, আল্লাহ কবুল করেন আমিন কোন। অনেকে হাত তোলে না, এরা মনে হয় মদিনা যাইতে চায় না। বাবা তো কি একটা দূরে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শামীম রেজাল কাদেরী সাহেব জোরে কোন মারহাবা। আমরা যেমনি না আইছিলেন আমি বলছি আমার নি কোনো ফিচার ইচ্ছা লাগে। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? আমি ঘরে আসার সাথে সাথে এক বেটা কয় হুজুর আপনার এই ইউটিউবে যেমন দেখি এখন তো এমন লাগে না। আমি কইলাম কি লাগা? হুজুর চুলটি তো লম্বা ছিল এখন দি ভাই। আমি কইছি রে বেটা মাত্র 3 মাস হয় আমি আমার নবীর মদিনা দেখাইছি, মাত্র 3 মাসে আমি মক্কা দেখাইছি রে বাবা। আমার মুআল্লিম যখন আমার টিকেট করে আমি ওনারে কইছি সবাই তো মক্কায় আগে যায়, আমি আগে মক্কায় যাইতাম না, আমি আগে আমার নবীর মদিনায় যাবো। কারণ মক্কায় যায় হজ করলে চুলটি ফালাইয়া তারপরে মদিনাতে আসা লাগবো। আমি আমার নবীর রওজার সামনে যাইয়া আমার নবীর কাছে আমার এই বাবরি চুলটি দেখাইতাম। নবী গো ও দয়াল নবী, লম্বা চুলটি রাখার কারণে মাঝে বন্ধ কয় নবী আপনি না কইছেন লাহু শাহরুনিয়া দ্রিবুমান কাবাইহি, আপনার চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত ফর্ত। ও দয়াল নবী আমি চুলগুলা লইয়া আপনার সামনে আসছি। আমি মদিনা শরীফে যাইয়াম, আমি একটা না প্রত্যেক দিন 7 দিন টানা আমার নবীজির রওজা মুবারকের সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। যেই দিন 8ম দিন আমি মদিনা শরীফ থেকে চলে আসবো, আমি আমার সামনে দাঁড়াইছি, হাতটার এমনি আসামির মতো কইরা আমি আমার নবীজির কাছে কইছি ইয়া রাসূলুল্লাহ আমি একটা হাদিস শরীফ পড়ছি, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা একবার জিয়ারত করব তার জন্য আপনি নবীর সুপারিশ করা আবশ্যক হইয়া যায়। নবী গো আপনি নবী যার লাগা সুপারিশ করবেন তার তো জান্নাত নিশ্চিত হইয়া যায়।
যেই দিনে হাদিসটা পড়ছি গো নবী, এই দিন আমি নিয়ত করছি আমি মরার আগে একবার মদিনা শরীফ আইমু। নবী গো, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার মনের আশাটা পূরণ করবে আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারকের সামনে আসার পরে গো, এখন আমার মনে আরেকটা আশা জন্মাইছে। আপনি নবী রওজা মুবারকের সবুজ গম্বুজ দেখতে এত সুন্দর, আপনি নবী রওজা মুবারকের সোনালী জালি দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী কত সুন্দর। মায়ার নবী গো, আমার মরণের আগে আপনি নবীর একবার দেখতাম মনটা চায়। নবী গো, এ পাগল রে কল্লা গো নবী, আপনি আমারে মরার আগে একবার দেখা দিবেননি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর রওজার সামনে এই কথাটা বইলা আমি কইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত শত মানুষ, হাজার মানুষকে নিয়া আপনি নবীর দুরূদ শরীফ আদায় করি গো নবী। এরা মক্কা মদিনা আসতে চাই, এদেরকে আপনি একবার মক্কা মদিনা আনেন না। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো, এদেরকে একবার মক্কা মদিনা আনেন না। এ মিটা মইনের কামালপুরের বাবা, হে আশেপাশে এলাকা থেকে আগন্ত আমার মুসল্লি ভাই বাবারা, মক্কা মদিনা কেন যাইবা জানো? তোমার মিটা মইনের কিশোরগঞ্জের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা। মদিনা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। কিশোরগঞ্জের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনা শরীফের, মক্কা শরীফের মসজিদে হারামের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তে সওয়াব পাইবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, কোন দিন তুমি 1,00,000 ওয়াক্ত নামাজ পড়বা? তোমার কি মনটা চায় না আল্লাহর কাবা ঘরের সামনে যায় নামাজ পড়তে? মুরব্বী আব্বাজিরা, হে যুবক ভাইয়েরা, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি কত মানুষকে দেখছি মক্কার সামনে যায় চোখের পানি ফালায় ফালায় কান্দে। তোমার কি মনটা চায় না যে খোদা তোমার বানাইছে ওই খোদার ঘরটা দেখার জন্য? বলটা কি চায় না যে খোদা তোমার বানাইছে ওই খোদা তাআলার পেয়ারা হাবিব তোমার উম্মত বানাইছে ওই নবীর রওজা মুবারক একবার দেখার জন্য? হায়রে বাবা, তোমার কাছে যদি 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি চরে দিয়া, খেতে দিয়া, বাড়ি দিয়া জায়গা কিনা রাখো না রে আব্বুজি? জায়গা জমি কিনা কি করবা? সম্পদ বাড়াইবা। যদি নবীর মতো বড় সম্পদ রে না পাও, এই সম্পদ দিয়ে তুমি কি করবা? আমি তোমার কাছে আবদার জানাই রে বাবা, মক্কা মদিনা যাওয়ার আগে তুমি তোমার সম্পদ গুলা না জোড়াইয়া এই টাকা দিয়ে তাড়াতাড়ি মক্কা মদিনা যাও। মক্কার ঘরের দরজার ভিতরে দইরা দইরা দোয়া করলে আমার আল্লাহ চাইলে তোমার এর চাইতে বেশি সম্পদ দিব। মক্কা মদিনার গুণগানটা মানুষের কাছে আইয়া সুন্দর করে কইতে পারবা। আপনারা বলেন, যেই মক্কাতে এত বরকত পাওয়া যায়, যেই মদিনাতে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান করে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাইরা, বাবারা, বন্ধুরা, জীবনে তো গুনাহ কম করি না, অনেক গুনাহ করেছে। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে কলবের সাথে কলব মিলায়া এসমে যাদের একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহটাকে শোনাই। আমার জায়গা হবে নিয়ে
আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি তোমরা চেয়ে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া 3.5 হাত মাটির কবর দিও রে খুঁড়িয়া আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ রে জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে কলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ জিকির জিকির আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ বসতে বললেন না আল্লাহ বসতে বললেন না আল্লাহ 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 আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মোয়া মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 আমার বিয়ার যাত্রী আমি সারি জনার দেখে গিয়ে আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবর নূরের নবী আনাইব রে ওই কবর নূরের নবী আনাইব রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দঙন চিনিলাই না রে মঙ্গন জৈনা মেরি দুহাই দিলে দূরে যাই সমর ববে আহার নাই রে দঙন ববে আহার নাই রে দঙন ববে আহার নাই রে দঙন মুশকিল কুশার নাম লঙ্গ করিয়া যতন ববে আর নাই রে দঙন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দঙন মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ ইয়া গুল্লা গিলো আল্লাহ কারবালার ময়দানে দুধের শিশু আর গর শহীদ পানির কারণে আল্লাহ 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 জাইনালকে বন্দি করিল এ দিদার শয়তানে গুনার বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ হাই রে ও গুনার বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে স্বামী হারা হইল সাজে কারবালার ময়দানে গুনের বাঙাই বাঙাই রে কারবালায়া নিল তোমায় কে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত মিঠামইন থানাধীন কামালপুর দক্ষিণ হাটি নদীর পার কামালপুর যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে মুনাজাতের ভিতরে উলামায়ে কেরাম তলেবুল এলেম বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিব হইছে না এরে আমার এই এলাকায় এবং আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার সুন্নি মুসলমান ভাই বাবারা কিরে ভাই আর কতকাল দোকানপাটে রাস্তাঘাটে আড্ডাবাজি করে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমিও তো গুনাহগার শামীম রেজা মুসাফির মানুষ আল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল করে এর মধ্যে মুসাফির একজন আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা জানি না তবে আমি এতটুক বলতে পারি রে আমারে দুইটা হাত দিয়ে আমি আল্লাহর কাবা ঘরে ধরছি আমারে দুইটা হাত দিয়া কাবা ঘরের দরজাটি ধরছি এই দুইটা হাত দিয়ে আমি কাবা ঘরের হাজরে আসওয়াদ সুমা পাথরের ভিতরে ধরছি
এই পাথরটা চুমা দিলে গুনাহ মাফ হয়, ওই পাথরে চুমা দিছি। এ হাতটা দিয়া নবীর রওজা মুবারকের দিকে হাত বুলাইছি। আইরে ভাই দেখ না রে আমার লগে দুইটা হাত বাড়াইয়া, জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড় কাইটা রেডি কইরা রাখছে। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটিটা কাফা কাফি করতাছে। জানি না রে ভাই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার মধ্যে 40 দিন আগে আদ্রাইলে ঘুরা ফেরা করতাছে। মাবুদ আমরা জানি আমরা অপরাধী গুনাহগার, এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও। দয়াল রে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া খেতে খামারের মধ্যে কাজকর্ম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ জানি না কোন সন্তান জানি তারার আব্বারে 3.5 হাত মাটির কবরে শোয়াইয়া দিয়ে আমি শামীম রেজার সাথে হাত বাড়াইছি। আল্লাহ তাদের আব্বার কবরে আযাব দিও, মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ দারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারা গো গেছে ফিরিল না। কত আদর করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জনম দুঃখী মা দুনিয়াতে নাই। আরে মা যে মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, বিছানার ডান দিকে প্রস্রাব করলে বাম দিকে নিছে, বাম দিকে প্রস্রাব করলে মা বিধা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুমাইছে। এমন মাজার কবর দেশে আল্লাহ রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ, যাদের মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাও। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে অভাব অনটন দূর করে দাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল করো। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের জীবনের গুনাহ মাফ করো, প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশের দশের খেদমত করার তৌফিক দাও আল্লাহ। বিশেষ করে পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিল যারা সাজাইলো যুব সমাজের ভাইয়েরা আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি হোসাইনি যুবক হিসেবে কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে তাবারুকের জন্য যারা সহযোগিতা করেছে প্রত্যেকের খাস দোয়া কবুল মঞ্জুর করে। মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে?